نك من المصلين ولم نك نطعم المسكين চিল্লায়ে পড়ুন আল্লাহু আকবার। নামাজ আপনি আদায় করেছেন, কিন্তু আপনি সন্তানের চিন্তা করেন না। শীতের দিন আসতেছে, তার উপর আরো লেপটা গুছিয়ে দিয়ে আসছে, ভালো করে ঘুমাও। এই সন্তান যখন আল্লাহর আসামির কাজ করায় দাঁড়িয়ে যাবে, সন্তান তখন বলবে, আল্লাহ আমি তো একদিনে বেনামাজি হই নাই, আমার পিতা আমাকে নামাজের জন্য আদেশ করে নাই, আমার বাবা আমাকে নামাজের জন্য আদেশ করে নাই, ভাই আদেশ করে নাই, এই জন্য আজকে জাহান্নামে যাচ্ছে। আপনাকে কিন্তু আল্লাহর দরবারে আসামি বানাবে কিনা বলে। এই জন্য শুধু আমি নামাজ পড়লে হবে না, আমি নামাজ পড়তেছি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব, প্রতিবেশীকে দাওয়াত দিব, ঘরের মধ্যে আরো যত সন্তান সন্ততি আছে তাদের নামাজের জন্য চিন্তা করব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নামাজ পড়েছেন সেই নামাজ আদায় করার তৌফিক দান করুন, প্রত্যেকে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আরেকটা বিষয় আমাকে বলা হয়েছে ঘুষের সুদ সম্পর্কে কথা বলার জন্য। আজকে নামাজ পড়তেছি আবার ঘুষও খাইতেছি। আল্লাহর নবী বলেন, লা'নাতুল্লাহি আলার রাশি ওয়াল মুরতাশি, যারা ঘুষ সুদ গ্রহণ করে এবং সুদ খায়, আল্লাহর নবী বলেন তাদের উভয়ের উপর আল্লাহর নবীর পক্ষ থেকে লানত করা হয়েছে, তাদের উপর লানত। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যারা তোমরা চক্রবৃদ্ধি হারে কি করো, সুদ খাও, আল্লাহ বলেন তোমরা এটাকে ছেড়ে দাও যদি তোমরা মুমিন হও। যদি ছেড়ে দাও আল্লাহ তোমাদেরকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খাঁটি দিলে তওবা করে আমাদেরকে ফিরে আসতে হবে। দুই জিনিস একসাথে চলতে পারে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অন্যায়, অসত্য, পাপাচার, দুর্নীতি, ব্যভিচার এগুলো থেকে বান্দাকে ফিরাবে। এখন আপনি নামাজও পড়তেছেন আবার দুর্নীতিও করতেছেন, নামাজও পড়তেছেন চাঁদাবাজি করতেছেন, নামাজও পড়তেছেন মাদকের সাথে, ইয়াবার সাথে, সুদ ঘুষের সাথে জড়িত আছেন। বোঝা যাচ্ছে আপনার নামাজ হচ্ছে না। সাবান দিয়ে যদি জামাটাকে দ্রুত করেন জামার ময়লা যাবে, কিন্তু সাবান দিয়ে যদি আপনি কিয়ামত পর্যন্ত কয়লা ধুইতে থাকেন, ময়লা যাবে? ময়লা যাবে না। কেন? কয়লা ধুইলে ময়লা যাবে না। সম্মানিত উপস্থিতি, নামাজ আপনাকে যথাযথ নামাজ হচ্ছে না। কেন হচ্ছে না? আজকে একটু চিন্তা করেন, উলামায়ে কেরামদের কাছে যান, গিয়ে নামাজটাকে ঠিক করেন এবং আমাদের ঘরে আশপাশে প্রতিবেশী, শুধু আমি নামাজ পড়বো না, অন্যদেরকে দাওয়াত দিব। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন, বলে আমিন। এত বড় আলোচক, উস্তাদ তুল্য ব্যক্তিত্ব, তিনি এখানে বসে আছেন, তাকে রেখে আর আমি সামনে অগ্রসর হওয়াটা এটা আমি কল্যাণজনক মনে করতেছি না। হুজুর অনেক চমৎকার আলোচনা করবেন, ওনার কাছ থেকে আপনারা আলোচনা শুনবেন। আমি একটু আগে ছাড়লে একটু ভালো হবে। এজন্য যে কথাগুলো বলছি কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করেছি। ভুল কিছু বলে থাকলে আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। সঠিক কথার উপর আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিয়ান, ইতিমধ্যে আমাদের আজকের এই ওয়াজ মাহফিলের